হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে দুপুর প্রায় 1:30। ঘড়িটা দেখে নিলাম, 1:30 বাজে। এখনও পর্যন্ত আমার রান্না বান্না কিচ্ছু হয়নি। আমার সোনা পাপাকে ঘুম পাড়াচ্ছি, বাট ও ঘুমাচ্ছে। এই যে আমার সোনা পাপা আমার কোলে, বুঝতেই পারছো। আর এরকম লাল লাল পিকচারটা আসবার কারণ হচ্ছে পুরো জানলা দরজা সব দেওয়া, এই দেখো। আর জানলার যে পর্দাগুলো নতুন লাগিয়েছি, এই পর্দাগুলো মানে রেডিশ একটা ভাব আছে, তাই জন্য ওই আলোটা পড়ে পুরো রেড রেড মুখ হয়ে যাচ্ছে। আর এসি চলছে, তাই জন্য জানলা দরজা বন্ধ করে রেখেছি। বীভৎস গরম পড়েছে, বাইরে যারা কাজ করছো তাদের জন্য সত্যিই খুব খারাপ লাগে। এত রোদের মধ্যে তাদের যাতায়াত, তাদের কাজ, সেগুলো করতে হচ্ছে। তো আমি তো বাড়িতে আছি, কিন্তু আমার এখন যেটা কাজ, মেন যেটা কাজ, সেটা হচ্ছে এনাকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে যাব। এই গরমের মধ্যে আমাকে রান্না করতে হবে। এবার যদি বলো তোমরা যে সকাল সকাল কেন রান্না সারোনি, সকাল থেকে বিশ্বাস করো চোখটা মানে খোলার পর থেকে যা কাজ আমার চিন্তা করতে পারবে না। একটা ছোট বাচ্চাকে একা একা সামাল দেওয়া মুখের কথা না ভাই, যারা করো তারাই বোঝো। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যে রুটিনটা, আমি সেটাই তোমাদের বলছি। ভিডিও তো করতে পারিনি, তাই মুখের কথা যদি বিশ্বাস করো সেটা খুব ভালো হয়। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠেই ওয়াশরুমে গিয়ে তারপর ফ্রেশ হয়ে আমার ছোট্ট পাপাকে খাওয়ালাম। খাইয়ে দাইয়ে তারপর আমার টিফিন করলাম। ঘর টর ঝাড় দেওয়া হয়নি, জয়দীপ আজকে ঘর ঝাড় দিয়েছে। প্রত্যেক দিন সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া মোছা আমি করি, পুজো টুজো দিয়ে নিই। কিন্তু এত মনে হচ্ছিল যে এত গরমে যদি না খেয়ে বেশিক্ষণ থাকি তাহলে বোধহয় অবস্থা আরও খারাপ হয়ে যাবে, তাই জন্য সকাল সকাল চিড়ের পোলাও করেছিলাম। বিশেষ করে দেখো, আমি রান্না করেও মানে টিফিন করলেও আমার খেতে খেতে 11টা-12টা বাজে, যদি না জয়দীপে যাওয়ার আগে খেয়ে নিই। তো আজকে সেই বুঝে মানে আমি রান্না তো করেছি, টিফিন করেছি, কিন্তু খাওয়াটা হয়েছে প্রায় 11:30 নাগাদ। জয়দীপ খেয়ে দিয়ে চলে গেল, তারপরে আবার এনাকে বারবার করে খাওয়ার ট্রাই নিচ্ছি। আর এখন 2-3 দিন ধরে এত জ্বালাচ্ছে, ও একদম কিচ্ছু খেতে চাইছে না। না দুধ খাচ্ছে, না চালাক খাচ্ছে, না কোনো সলিড কিছু খাচ্ছে। জানি না কী হয়েছে, গরমের জন্য হচ্ছে না কি জানি না। তো এখনও খাওয়া নিয়ে ঝামেলা। কোনো মতেই একটুখানি খেয়েছে, খাইয়ে তারপর ওকে স্নান করালাম। স্নান করিয়ে এই ঘরের সব কিছু বন্ধ করে এসিটা চালালাম ওকে ঘুম পাড়াবো বলে। কিন্তু এনার কোনো ঘুম নেই চোখে, এই যে তাকিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। ওই দেখো হাসে আবার, চিন্তা করতে পারছো কেমন পাকা, এই দেখো। তো ও যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ আমার কাজ কিচ্ছু আমি করতে পারবো না। বিছানায় যদি ওকে রেখে দিই একটা খেলনা দিয়ে, তারপরেও ও কিন্তু থাকছে না। এই দেখো উঠবার চেষ্টা করছে, এই যে উঠে গেছে। এখন ফোন ধরবে না, ফোনটা এখন দেবো না, আমি কথা বলছি। তো জয়দীপ আসলে তারপর ও যদি না ঘুমায়, জয়দীপের কাছে ওকে রেখে তারপর আমি রান্নাঘরে আবার যাব। জয়দীপ বললো মাছ কিনেছে, মাছটাও এখন আমাকে রান্না করতে হবে। এইদিকে এঁচোড়ের তরকারি করব বলে এঁচোড় টেচোড় সব সেদ্ধ করে মশলাপাতি সব রেডি করে রেখেছি, শুধু রান্না করার অপেক্ষা। ভাতটা হয়ে গেছে, ভাত করে ফেলেছি। এই দেখো, ওর ঘুম নেই, আমাকে আজকে রান্না করতে দেবে না। আর প্রত্যেক দিন যেন খেতে খেতে আমাদের 4টে বাজে, প্রত্যেকটা দিন। মানে কি যে বাজে রুটিন হয়ে গেছে, আমি কিছুতেই সামাল দিতে পারছি না। কিভাবে কি করব, কখন রান্না করব, একটু প্লিজ সাজেশন দাও আমাকে। আর যারা একা হাতে মানুষ করছো বেবিদের, তাদের রুটিনটা আমার সঙ্গে একটু শেয়ার করো, যাতে আমি একটুখানি সামাল দিতে পারি। মানে আমি দিশাহারা হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না কখন কি করব, বুঝলে তো। তো চলো, এই পর্যন্তই এখন ভিডিও, টাটা।